তোমার আমার পোলা নূর, তোমার কলিজার টুকরা মারা ফেলছি। আমাকে তো সাপে কাটছে। তুমি এত চিন্তা করো না, তোমার শরীরে সব বিষ নামায় ফেলাইছি। এখন টাকা পয়সা লেই বিদায় করে দাও। 1000 টাকা দিয়া আমার বাড়ি থেকে বিদায়। 1000 টাকা? এক কাজ করো বাবা, রাতটা আমাকে বাড়িতে থাইকা কালকে সকালে তুমি চলে যাও। পাগল হইছো? এসব কি কইতাছো? ঘরে একটা জোয়ান মাই আছে, এটা খবর আছে মাথায়? আমার বাড়ি, এটা সিদ্ধান্ত হইব, এটা আমি নিমু। তুই কেটা কথা কর? আমার বউয়ের যে সোনার চেনটা তুই চুরি করছস ওইটা ফেরত দে। 3 দিন আগে আমার বাড়িতে সোনার চেনটা চুরি হয়েছে। যেদিন চুরি হয় ওই দিন তুই আর আমার বউ ছাড়া বাড়িতে কেউ আসিল না। আর আমার সন্দেহ আরো পাকাপোক্ত হয়েছে যখন আমি দেখলাম যে ওই দিনের পর থেকে তুই আর আমার বাড়িতে যাস না। আমি কোনো সেঞ্চুরি করি নাই। আমার বউয়ের যে স্বর্ণের চেনটা নুরি চুরি করছে সেটা আমার দিয়ে দুক, আমি যাই। তুমি ওনার চেন চুরি করেছো? পেনেন, আমার মনে হয় এই টাকা দিয়ে সেরকম 2টা চেন আপনি কিনে নিতে পারবেন। ওদেরকে কখনো বিরক্ত করবেন না। আরে বাবাজি কি কও, আমি আমার প্রাপ্যর চেয়ে বেশি পেয়ে গেছি, আবার এই বিষয় নিয়ে আমি গাটাগাটি করুম কেন? এই ঘটনা এইখানে মাটি চাপা দিয়ে দিলাম। আরে কইছিলাম না, ছেলেটা আসলে খুব ভালো। আর তুমি তো কি সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা কইরা পোলাটা যা না তুমি তাই তারে কইলা। তোমার শরীরটা তো খারাপ, বিশ্রাম নাও। কালকে যাওয়ার দরকার নাই, যতদিন ইচ্ছে ততদিন থাকো। গতকাল রাইতে না আমি আপনার স্বপ্নে দেখছিলাম। আমার কি মনে হয় জানেন? আপনি আমার স্বপ্নের পুরুষ। আমারে আপনার লগে নিয়ে চলেন। তোমার কি মাথা ঠিক আছে? এটা অসম্ভব। কেন সম্ভব? আমি গ্রামের মাইয়া বইলা? আমার তো তোমার প্রতি কোনো ফিলিংস নেই। আপনি আমার লগে এমন করেন না, আমারে গ্রহণ করে লন, আপনার লগে নিয়ে চলেন। আসলে আমারই ভুল হয়েছে তোটা প্রশ্রয় দেওয়া। তোমার মা বাবা আমাকে কতটা বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছে, সেখানে তুমি বলছো আমি তোমার স্বপ্নের পুরুষ। এবার তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। এই পোলাকে এত টাকা করতে খাই? কোনো বুদ্ধিমান বেটা এতগুলা টাকা নিয়ে জঙ্গলে ঘুরবো কেন? আমার কাছে মনে হয় এই বেটা শহরে বড় কোনো ডাকাতি করে পুলিশের ভয়ে জঙ্গলে ঘুরতেছে। আর বড় লোক ঘরের পোলা বাপ মারা গেছে, সবকিছু মিথ্যা কথা। আর টেকা থাকলে মানুষে ঘুরতে যাবো বিদেশে, জঙ্গলে ঘুরতে যাবো। আল্লাহ তুমি কি কও? তাইলে কি করতে চাস? কি করবি? মাইয়া ফেলাম। সারা জীবন কি ফকিনের মতো জীবনযাপন করবো? গরিব হয়ে জন্মাইছি সেটা আমার অপরাধ না, কিন্তু সুযোগ পায়া সেই সুযোগ হাতছাড়া করলে সেটা আমার অপরাধ হইব। তাই ওরে মাইরা ফালায়া সব টাকা রাইখা দেবো। তোর আব্বারে কি বুঝ দিবি? মন্ডলও দেখে গেছে, পরে তো ঝামেলা হয়েছে। আব্বারে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে হচ্ছে মাতাল মানুষ, তারই দিলে পড়ে থাকতো। আর মন্ডল সে তো জানে মেহমান, কালকেই চলে যাবো। সিগালে খুবই চলে গেছে। আর লাশ নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। টাকাটা নাও, যাই মনের সাথে তারিখ খেয়ে এসো। সূর্য আজকে কোন দিকে উঠছে? হ্যাঁ, আমি কাল সকালে চলে যাচ্ছি। আর কয়টা দিন থেকে যাও? না চাচি, অনেক জরুরি একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। কিন্তু কিন্তু আবার কি কইতাছে না কাজ আছে? সে কি আজীবন আঙ্গ বাড়িতে থাকার জন্য আইছে? আর খাওয়ার সময় কি পেশাল শুরু করছো তোমরা দুইজন? তুমি চলা খাই কেন? বুকের ভিতর ভীষণ জ্বালাপোড়া করতেছে। চাচা প্লিজ দরজাটা খুলেন, আল্লাহর দোহাই লাগে। কথা হইতেছ না কেমন? ভাই তোরা মা বেটে মিলে কি করছো? ও নয়ন না, ও আমাকে কাছে পরিচয় গোপন করছে। রাসের পরিচয় কি? তোমার আমার পোলা নূর, তোমার কলিজার টুকরা মারা ফেলছি। টাকার লাগে মারা ফেলছি। তুই কি কইতাছ বুড়ির মা? আমি তোমাদেরই ছেলে, সেই ছোট্ট নূর। তোমরা হুট করে আমার কথা বিশ্বাস করতে পারবে না। আমার এখনো সেদিনের কথা মনে আছে, যেদিন আমার কারণে নুরি আহত হয়েছিল। আমি ভেবেছিলাম মা আমাকে ক্ষমা করবে না, পোকার মতো সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মনের ভেতর সময় অপরাধবোধ কাজ করতো। তাই এবার সাহস করে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সামনে দাঁড়ালাম ঠিকই, কিন্তু নিজের আসল পরিচয়টা গোপন রেখে।